লোক বলতেছেন হে ঈমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে বাসায় কিছু অতিথি আসবেন, সবাইকে নিয়ে আমরা ইফতারির আয়োজন করতে যাচ্ছি। আর বন্ধুরা, আজকে যে অনুষ্ঠানটি আমরা করতে যাচ্ছি সেই অনুষ্ঠানটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী টুটুল ভাই। গতকালকে আমরা কাঁচা বাজার করে রেখেছিলাম, আজ সকালেই চলে আসছি বাজারে টাটকা গরুর গোশত নেওয়ার জন্য। আসুন, সকালবেলা গরুর গোশত কাটা হচ্ছে একদম টাটকা, সেখান থেকে আমরা কিছু গোশত সংগ্রহ করে নেই ইফতারির জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি গরু জব করছেন? অরিজিনাল দেশাল সার। দেশাল সার একবার দেশাল। সকালেই জব করছেন? একবার সকালে। কত করে দিচ্ছেন আজকে? 700 টাকা। 700? নিচে 700 ধরেন দেশাল, এত দাম। আচ্ছা, আমাদের 10 কেজি গোশত লাগবে। 10 কেজি গোশত মাপের দেন। টাকা তো টাকা দাও। আমি হুমছি কোথা থেকে কিনছিলেন ভাই আজকেরটা? এটা নগাঁটের কেনা। নগাহাটে? কত ছিল গরু? গরু কত? দাম কত এখন? 92। মাশাআল্লাহ। আমার তো অরিজিনাল ছাড়া পাবেন না, আমি এটা ছাড়া হরি না। গাই গরু আমার দম চলে না। ও, কোন কোন হাট থেকে কেনেন গরু? সব হাট, বড় হাট, উল্লাপাড়া, বোয়ালিয়া, সব হাট থেকে কেনেন। আজকেরটা কেমন মাংস পাওয়া যাবে আশা করা যায়? খুব ভালো মাংস ভালো পাওয়া যাবে। কয় মন হবে তাও? মাপ দিছি, মাপ দিয়ে তুলছি না। মাপ দিছেন? কেমন আসছে? 132 কেজি। 132 কেজি। লস হবে? লাভ হবে না, লস হয়ে যাবে। আচ্ছা, তাহলে ভাইরাও লস খায়, বোঝা যাচ্ছে। বাড়ি মারি বেঁচে থাক। বিরিয়ানির সাইজে করছেন তো না? ছোট ছোট পিস মাংস কাটা হয়ে গেছে, মাপাও হয়ে গেছে। এখন আমরা নিয়ে বাসায় যাব। ইতিমধ্যে জাকির ভাই চলে আসবে। জাকির ভাইকে দিয়ে আমরা মাদ্রাসার বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে দোয়া রেখেন, খালি ফোন দিবেন ইনশাআল্লাহ। এত কষ্ট লাগবে রেখে দেন। জাকির ভাই রান্নার আয়োজন শুরু করতে যাচ্ছে, আর দেখি অতিথিদের জন্য জাকির ভাই আজকে কি রান্না করে। জাকির ভাই, জি, আজকে আমরা রোজাদারদের ইফতার করাবো, যার জন্য আমরা একটু বেলা গড়িয়ে যাওয়ার পরেই রান্নার আয়োজন শুরু করতে যাচ্ছি। তো আজকে রান্না হবে কি কি আপনি জানেন তো? ওই গরুর মাংস ভুনায়া জি, বিরিয়ানি হবে। হ্যাঁ, বিরিয়ানিটা আমরা ইফতারের পরপর দিয়ে দিব। যারা অতিথি আসবে, বাচ্চারা আসবে, হুজুর সাহেবরা আসবেন, ওনাদেরকে আর যারা অতিথি আছে সবাইকে দিব বিরিয়ানিটা। আর তার আগে দিব আমরা ইফতারি। হ্যাঁ, ইফতারির জন্য আপনি ভুনা করবেন ছোলা। ছোলা আর অন্যান্য যা ফ্রুটস আছে আমরা গতকালকেই কিনে ফেলছি, পেঁয়াজু বেগুনি যা যা তৈরি করার ওগুলো তৈরি করে ফেলবেন, ঠিক আছে? তো আর একটু পরেই নামাজের সময় হয়ে যাবে, জুম্মার নামাজ। আমরা নামাজ আদায় করে এসে রান্নার কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এর ভিতরে আমরা সব গোছগাছ করে নেই। আগে 2-3 কিনছি।
আস্তে পানি ছিটছিল আর যে মাথার চুল এবার করছে হাতের বার রান্না কিন্তু শুরু হয়ে গেছে জাকির ভাই। গরুর গোশত ভুনা হচ্ছে। মনে হচ্ছে। আচ্ছা, এটা হয়ে গেলে তারপরে চাউল তুলে দিবেন। জি চাউল হলে বিরিয়ানি হয়ে যাবে। তারপরে কিন্তু আরো অনেক কিছু রান্নার কাজ আছে, ছোলা আছে, পেঁয়াজু, বেগুনি, অনেক কাজ। তো নামাজ মাত্র শেষ হলো, ইফতারের আগে সব কমপ্লিট হয়ে যাবে তো ভাই? ইনশাআল্লাহ করতেই হবে, কোনো উপায় নাই। আমরাও হাতে হাতে আপনার সাথে কাজ আগায় দিচ্ছি। আমরা ইনশাল্লাহ আশা করবো ইফতারের আগে সব কাজ আমরা গুছিয়ে নিতে পারবো। ঠিক আছে ভাই? আসো আসো আসো। আলহামদুলিল্লাহ, আমাদের বাড়ির নতুন অতিথি, গত রাতেই ওর জন্ম হয়েছে। পাকড়া যে গাভীটা ছিল, আপনাদেরকে বলেছিলাম যে খুব শীঘ্রই ও মা হতে চলেছে। ও মা হয়েছে গতকাল রাতে, এই বাবু হয়েছে ষাঁড় বাছুর। মাশাআল্লাহ, লাল রঙের ষাঁড় বাছুর, খুবই সুন্দর হয়েছে। রান্না হচ্ছে সুস্বাদু বিরিয়ানি। মাংস রান্না হয়ে গেছে, এবার পোলার চাল রান্না হচ্ছে, তারপর একসাথে মেশানো হবে। মশলা দিয়ে দিচ্ছেন না? জি চাউল ধোয়া হয়েছে? ধোয়া হয়েছে। বিরিয়ানি হতে তো আর বেশি সময় লাগবে না তাহলে? বিরিয়ানি হতে বেশি সময় লাগবে। তারপরে ছোলা রান্না হবে। জি ঠিক আছে, বিরিয়ানি রান্না শেষ করেন, তারপরে জাকির ভাই রান্না করবে। রান্না না, ছোলা ভুনা করবে। এটা দিয়েন। বিসমিল্লাহ। বিরিয়ানি রান্নার জন্য আমরা চাউল দিয়ে দিচ্ছি, আর 15 মিনিট, তারপরে বিরিয়ানি হয়ে যাবে ইনশাল্লাহ। এই আমর যাইছেন। বিরিয়ানি হয়ে গেছে জাকির ভাই? জি পানি পানি থাকলো যে? পানি পানি শুকিয়ে যাবে নি। ও আচ্ছা। বিরিয়ানি রান্না শেষ, নামিয়ে ফেলছে চুলা থেকে। এখন একটু নিচে দম দিবে, দম দিলেই যে উপর দিয়ে একটু পানি দেখা যাচ্ছে ওটা শুকিয়ে যাবে। আর এরপরে ভুনানো হবে ছোলা ইফতারির জন্য। ছোলা এটার ভিতর হবে? হ্যাঁ ছোট সসপ্যান তো হবে, হয়ে যাবে। কষ্ট হয়নি। আচ্ছা, আস্তে ধীরে নাড়াচাড়া করে রান্না করেন। আচ্ছা, ছোলা সেদ্ধই আছে, হ্যাঁ শুধু এখন ভুনা করবেন। খালি ভুনা হবে। বিরিয়ানি রান্না শেষ, এখন ছোলা ভুনানো হচ্ছে। আস্তে 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 ছোলা সেদ্ধ হচ্ছে, মামা নাড়াচাড়া করতেছে, আর কিছু সময়ের ভিতরেই ছোলা ভুনা হয়ে যাবে। আর বাড়ির ভিতরে মহিলারা তৈরি করতেছে পেঁয়াজু, বেগুনি আর চপ। আর এখন আমাদেরকে বাজারে যেতে হবে, বাজার থেকে আমরা নিয়ে আসবো মুচমুচে একদম গরম জিলাপি আর বুন্দিয়া। বাজারে যেতে হবে, বাজারে যাই, না হলে কিন্তু ইফতারির আইটেম যেহেতু দেরিতে গেলে আর ভালো পাওয়া যাবে না, হয়তো শেষ হয়ে যেতে পারে। তাড়াতাড়ি যাই বাজারে। জাকির ভাই, কোন সব কি কমপ্লিট? সব কমপ্লিট, এখন শুধু প্যাকেট করতে হবে। প্যাকেট করা বাকি আছে। আচ্ছা, ঠান্ডা হওয়ার আগেই প্যাকেটগুলো কমপ্লিট করে ফেলতে হবে কিন্তু। ইনশাআল্লাহ। আর ওইদিকে
আমাদের যা যা রান্নার অবশিষ্ট ছিল মানে পেঁয়াজু ছোলা ওগুলো কমপ্লিট হয়ে গেছে। মহিলারা এখন আপনার ফ্রুটস কাটাকাটি করতেছে, তারপরে আমরা সব কিছু প্লেটে সাজিয়ে নেব ইনশাল্লাহ। মামা বিরিয়ানিটা তাড়াতাড়ি প্যাকেট শুরু করেন। গাড়া 2খান করে দেওয়া লাগবে না? পৌনে 6টা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? এই সর্বনাশ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসেন। জি আলহামদুলিল্লাহ। رب العالمين والعاقبة المتقين والصلاة والسلام على سيد الأنبياء مرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين. بادشاہ ظلم مارا درگزار ما گناہگاری میں تو آمر جگار. اللہ اللہ ইচু শিরি আস্তনাম শিরু সত্তার মে কুনদ জানাম তমাম. রব্বানা ইয়া রব্বানা মাফ করে দান মাবুদ মাওলা সব গুনাহ। আল্লাহ মাবুদ গো মাওলা, আপনার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখেন মাওলা রব্বুল আলামিন বিশাল আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সাহেবে দাওয়াত আপনার এক বান্দার আঙ্গিনায় বসে আল্লাহ রব্বুল আলামিন আমি গুনাহগার সহ আপনার কতগুলো গুনাহগার বান্দা আমরা একত্র হইয়া রব্বুল আলামিন আপনার আলিশান দরবারে দুখানা হাত তুলে ধরেছি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ উপস্থিত এখানে বসে ইখলাস শরীফ ফাতিহা শরীফ দোয়া দরুদ তেলাওয়াত করা হয়েছে আল্লাহ। অতঃপর আপনার রোজাদার বান্দা ও বান্দিদেরকে লইয়া রব্বুল আলামিন আপনার আলিশান দরবারে দুখানা হাত তুলে ধরেছি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এমন মুহূর্তে দুইখানা হাত তুলে ধরেছি আল্লাহ রব্বুল আলামিন, যেই মুহূর্তে আপনি বান্দাদের দোয়া কবুল করে থাকেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে মাওলা আল্লাহ তুহিন ভাইয়ের মাধ্যম দিয়ে আপনার বান্দায় আমেরিকা প্রবাসী টুটুল ভাই রব্বুল আলামিন তাকে দেখেন মাদ্রাসার তলবে আলেমদের জন্য কত সুস্বাদু খানার ব্যবস্থা করেছে গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ভাইজানের আত্মীয় স্বজন যত মানুষ ওই অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ
তলবে আলেমদের মুখে ওই সুস্বাদু খানা ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ ভাইজানের বংশ হতে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরের মধ্যে জান্নাতি খানার ব্যবস্থা আপনি করে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ টুটুল ভাইকে দীর্ঘ হায়াত দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন পিতামাতা বেঁচে থাকলে নেক হায়াত দান করে দিয়েন আল্লাহ পিতামাতা অন্ধকার কবরে চলে গেলে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন টুটুল ভাইয়ের কামাইয়ের মধ্যে বরকত দান করে দিন আল্লাহ রব্বুল আলামিন আসমানি বালা জমিনে বালা হইতে হেফাজত করেন আল্লাহ ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করে দিন আল্লাহ বেশি বেশি দিনের খেজমত করতে পারে এমন তৌফিক দান করে দিন আল্লাহ রব্বুল আলামিন আজকের ইফতারি খানাগুলোকে কবুল করলেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যা খানা ফেনার ইন্তজাম করা হয়েছে আল্লাহ প্রত্যেকটা খানার পরিবর্তে আল্লাহ লক্ষ লক্ষ খানার বরকত আপনি দান করে দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও আল্লাহ তুহিন ভাইদের এমন ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন ইয়াউমাল কিয়ামতের দিন আল্লাহ যেই সময় তোমার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না আল্লাহ রব্বুল আলামিন ভাইজানদেরকে রব্বুল আলামিন এরকম কোরআনের পাখিদের খেজমত করার কারণে আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে একটু ছায়া ভিক্ষা দিয়েন আল্লাহ রব্বুল আলামিন তলবে আলেমদের সাথে একসঙ্গে জান্নাতে যেতে পারে তৌফিক দান করে দিন আল্লাহ রব্বুল আলামিন দূর প্রবাসে থেকে ভাইজানকে যারা সহযোগিতা করে আল্লাহ এই কোরআনের পাখিদের সহযোগিতা করার জন্য আল্লাহ মেহেরবানি করে সকলকে একসঙ্গে আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ইনশাআল্লাহ জি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম জি জি ওয়ালাইকুম আসসালাম জি 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 আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম জি হুজুর তাহলে খাওয়া দাওয়া করছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে তো সব কিছু আলহামদুলিল্লাহ খুব সুন্দর আচ্ছা ঠিক আছে তো রমজান মাস আর বেশি দেরি করাবো না ঠিক আছে আর গাড়ি ভাড়া দিয়ে না বড় হুজুর আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তো আমেরিকা থেকে আমার এক ভাই টুটুল ভাই আপনাদের জন্য কিছু সহযোগিতা দিচ্ছেন তো আপনারা তো ইফতার শেষ করছেন এখন টাকা দিয়ে দেয় আপনাদেরকে নেন বিসমিল্লাহ হ্যাঁ লাগবে না যান না না
যান, লাগবে না, নেন নেন। আলহামদুলিল্লাহ, আমেরিকা প্রবাসী টুটুল ভাইয়ের সার্বিক সহযোগিতাতে আমরা আজকে আশেপাশের দরিদ্র অসহায় মানুষজনকে এবং সেই সাথে মাদ্রাসার থেকে বাচ্চারা এসেছিল সবাইকে নিয়ে ইফতারির আয়োজন করেছিলাম। আর সকাল থেকে রান্নাবান্না করেছি, বাজার করেছি এবং ইফতারিতে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করেছি, ইফতার করেছি এবং সেই সাথে টুটুল ভাইয়ের কিছু সহযোগিতা ছিল, সেগুলো অসহায় মানুষজনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিও অনেক ভালো লেগেছে। রোজার থেকে আমরা সকলেই ভীষণ ক্লান্ত, ইফতারি শেষ হয়েছে, এখন ভিডিও শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।